প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের 13টি সৃজনশীল রচনামূলক প্রশ্ন ও তার উত্তর নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। ছবির মাধ্যমে এই অধ্যায়ের মূল বিষয়গুলো দেখি। অধ্যায় 2 পরিবেশ দূষণ। মূলত এই অধ্যায়ে পরিবেশ দূষণের বিভিন্ন কারণ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ দূষণের একটি ছবি। এই ছবিটা তাপমাত্রা বেড়ে যায় ফলে হিমবাহ গলছে তার একটি ছবি। হিমবাহ বলতে বরফ গলছে। এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণের কারণ, এসিড বৃষ্টির ফলাফল। এই অধ্যায়ে আরও রয়েছে পানি দূষণের কারণ, পানি দূষণের ফলাফল, যা আমরা ছবির মাধ্যমে দেখছি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাটি দূষণ, শব্দ দূষণ। আরও দেখতে পাচ্ছি আরও একটি শব্দ দূষণের ছবি, যা গাড়ির হর্ন শব্দ দূষণ করছে। এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি উপরে পরিবেশ বান্ধব একটি ছবি, যা হেঁটে এবং সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে। আরেকটা হলো গাছ লাগানোর ফলে আমাদের পরিবেশ সুরক্ষা হয়। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আজকে আমরা যেসব প্রশ্নগুলো উত্তর শিখব, সে প্রশ্নগুলো হলো, অর্থাৎ আজকে আমরা 13টি প্রশ্ন শিখব, সেগুলো আমরা এক নজরে দেখে নিই। দেখো, এখন আমি এখানে পড়ছি। 1 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের 5টি উপায়। 2 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাবসমূহ কমপক্ষে 5টি বাক্যে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, আমরা কিভাবে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি। 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে কিভাবে পরিবেশ দূষিত হয় তা 5টি বাক্যে লিখো। প্রশ্ন নং 5, শব্দ দূষণ রোধে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো তা 5টি বাক্যে লিখো। প্রশ্ন নং 6, মেহেদী সাহেবের শিল্প কারখানাটি সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করেন। এই জ্বালানি পরিবেশ সংরক্ষণে কি ক্ষতি করে? পরিবেশের উপর এর 3টি প্রভাব লেখো। আমরা 7 নং প্রশ্নে চলে যাই। দেখি 7 থেকে 13। আচ্ছা, এখন আমরা পড়ি। দেখো, 7 নং প্রশ্ন, মিলিদের বাড়ির পাশে ময়লা আবর্জনা ফেলা হয়, এতে কোন দূষণ ঘটবে? এর 4টি ক্ষতিকারক প্রভাব লেখো। 8 নং প্রশ্ন, জাহাঙ্গীরের গ্রামে বয়ে যাওয়া নদীর স্বচ্ছ পানি এখন কালো হয়ে গেছে। নদীর পানি এমন হওয়ার 3টি কারণ লেখো। পানি স্বচ্ছ রাখতে এলাকাবাসীর 2টি করণীয় উল্লেখ করো। প্রশ্ন নং 9, তোমার বাড়ির পাশে একটি কাপড়ের কারখানা আছে। কারখানার বড় বড় যন্ত্রপাতি ব্যবহারের ফলে তীব্র শব্দের সৃষ্টি হয়, এতে কি ঘটে? এই তীব্র শব্দ তোমাদের যে সমস্যার সৃষ্টি করে তা 5টি বাক্যে লেখো। প্রশ্ন নং 10, বায়ু দূষণের 5টি কারণ লেখো। প্রশ্ন নং 11, পানি দূষণের 5টি কারণ লেখো। 12, পানি দূষণের ফলাফল 5টি বাক্যে লেখো। এবং 13 নং প্রশ্ন, মাটি দূষণের 5টি কারণ। তাহলে বন্ধুরা, আমরা একে একে এই 13টি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের 5টি উপায়। দেখো, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় হল: 1, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কম করা। 2, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। 3, বেশি বেশি গাছ লাগানো। 4, কলকারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ পরিবেশ ফেলার পূর্বে পরিশোধন করা। এবং 5 নং বাক্য, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা। এবারে আমরা 2 নং প্রশ্ন ও তার উত্তরে চলে যাই। এই দেখো, পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাবসমূহ কমপক্ষে 5টি বাক্যে ব্যাখ্যা করো। প্রশ্নটা ছিল এই। এখন উত্তর, পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাবসমূহ নিম্নরূপ। 1, পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। 2, পরিবেশ দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। 3 নম্বর বাক্য, পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে। 4 নম্বর বাক্য, পরিবেশ দূষণ খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। পরিবেশ দূষণের কারণে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 5 নং বাক্য, এছাড়াও পরিবেশ দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে,
ফলে হিমবাহ গলে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, ফলে পরিবেশের নানা রকম সমস্যার সৃষ্টি আছে। আচ্ছা বন্ধুরা, আমি এখানে একবার পড়লাম, এটা যদি আমরা একটু একটু ব্যাখ্যা করতে চাই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য তোমরা প্রয়োজনে ভিডিওটা এখানে স্টপ করে তারপর তোমরা আর একবার দুবার করে এবার পড়ে নেবে। এভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা একবার দুবার করে যদি পড়ে নাও তাহলেই হবে। আমি এবার 3 নং প্রশ্নে আমরা চলে যাই। 3 নং প্রশ্ন তার উত্তরে দেখো, এই ছিল আমাদের 3 নং প্রশ্ন উত্তর। 3 নং প্রশ্ন, আমরা কিভাবে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি? দেখো, শব্দ দূষণ প্রতিরোধে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি তা হলো: 1. উচ্চস্বরে গান বাজানো বন্ধ করা। 2. গাড়ি চালককে অকারণে হর্ন বাজানো বন্ধ করা। 3. শ্রেণীকক্ষে গোলমাল না করা। 4. মাইক বাজানো বন্ধে আইনগত ব্যবস্থা কার্যকর করা। 5 নং বাক্য, কলকারখানা লোকালয় থেকে দূরে স্থাপন করা। এবার আমরা আমাদের 4 নং প্রশ্ন তার উত্তরে চলে যাই। এই 4 নং প্রশ্ন তার উত্তর দেখো। 4 নং প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির ফলে কিভাবে পরিবেশ দূষিত হয় তা 5টি বাক্যে লিখো। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তা 5টি বাক্যে নিম্নে বর্ণনা করা হলো। 1. বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করছে। এতে পরিবেশের বিভিন্ন উপাদান পরিবর্তন হচ্ছে, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। যেমন মানুষ তার খাদ্যর চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করছে। 2 নং বাক্য, জনসংখ্যা বৃদ্ধির ফলে আবার আসবাবপত্র কলকারখানার তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে, এতে পরিবেশ দূষিত হচ্ছে। 3. এছাড়াও বাড়তি জনসংখ্যার খাদ্যর চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যা বৃষ্টির পানির সাথে মিশে পানি দূষিত করছে। 4 নম্বর বাক্য, বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে অতিরিক্ত যানবাহন ব্যবহার করা হচ্ছে, ফলে এ থেকে নির্গত ধোঁয়া দিয়ে বায়ু দূষণ হচ্ছে। 5 নম্বর বাক্য, জনসংখ্যার যত বৃদ্ধি পাবে এসব কর্মকাণ্ড তত বেশি বৃদ্ধি পাবে, ফলে পরিবেশ আরও বেশি দূষিত হবে। এবার তাহলে আমরা 5 নং প্রশ্নে চলে যাই। 5 নং প্রশ্ন তার উত্তর দেখো। 5 নং প্রশ্ন ছিল, শব্দ দূষণ রোধে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা 5টি বাক্যে লেখো। উত্তর, শব্দ দূষণ রোধে আমি যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি তা হলো: 1. উচ্চ স্বরে গান বাজাবো না। 2. গাড়ির চালককে অকারণে হর্ন বাজাতে নিষেধ করব। 3. শ্রেণীকক্ষে গোলমাল করব না। 4. আতশবাজি ও পটকা ফুটাবো না। 5. শব্দ দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করব। এবার আমরা 6 নং প্রশ্ন তার উত্তরে চলে যাই। এই ছিল 6 নং প্রশ্ন। এবার আমরা উত্তরে চলে যাই। দেখো, 6 নং প্রশ্ন, মিস্টার হাসান সাহেবের শিল্প কারখানাটি সচল রাখতে তিনি বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করেন। এই জ্বালানি পরিবেশের কি ক্ষতি করে? পরিবেশের উপর এর 3টি প্রভাব লেখো। এই দেখো, এই ছিল আমাদের, দুঃখিত। আচ্ছা, এর উত্তর আমরা চলে যাই। মিস্টার হাসান সাহেবের উত্তর, মিস্টার হাসান সাহেবের শিল্প কারখানায় জীবাশ্ম জ্বালানি হিসেবে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করেন, যা পরিবেশ দূষণ ঘটায়। পরিবেশের উপর 3টি প্রভাব নিম্নে দেওয়া হলো। 1. দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ ইত্যাদি। 2 নম্বর বাক্য, দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে। 3 নম্বর বাক্য, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা 7 নং প্রশ্ন তার উত্তরে চলে যাব। এই হলো 7 নং প্রশ্ন, মিলিদের বাড়ির পাশে ময়লা আবর্জনা ফেলা হয়, এতে কোন দূষণ ঘটবে? এর 4টি ক্ষতিকারক প্রভাব লেখো। দেখো, ময়লা আবর্জনা থেকে নির্গত দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটবে। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব 4টি হলো: 1. তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 2. অ্যাসিড বৃষ্টি হচ্ছে। 3. ফুসফুসের ক্যান্সার দেখা দিচ্ছে। এবং 4 নং বাক্য, মানুষ শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বন্ধুরা, আমি পূর্বেই বলেছি, আমি শুধু একবার পড়ে যাচ্ছি, আর তোমরা প্রয়োজনে ভিডিওটি এখানে থামিয়ে তারপরে আবার একবার না হয় 2বার করে তোমরা এভাবে পড়ে নিবে। এবার আমি 8 নং প্রশ্নে চলে যাচ্ছি।
8 নং প্রশ্নটা হলো এই, জাহাঙ্গীরের গ্রামে বয়ে যাওয়া নদীর স্বচ্ছ পানি এখন কালো হয়ে গেছে। নদীর পানি এমন হওয়ার 3টি কারণ লেখো। পানি স্বচ্ছ রাখতে এলাকাবাসীর 2টি করণীয় উল্লেখ করো। উত্তরটা এই দেখো, উত্তর, নদীর পানি দূষিত হওয়ার কারণ 3টি হলো, 3টি কারণ চেয়েছে, এই জন্য এখানে 3টি কারণ। 1, কলকারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ নদীর পানিতে ফেলা। 2 নম্বর বাক্য, পয় নিষ্কাশন ও গৃহস্থলী বজ্র পানিতে ফেলা। 3, গরু মহিষের গোসল করানো। প্রশ্নের দ্বিতীয় অংশে দেখো, নদীর পানি স্বচ্ছ রাখতে 2টি করণীয়। 1, কলকারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে হবে। 2, নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। এবার আমরা 9 নং প্রশ্নে চলে যাই। তোমার বাড়ির পাশে একটি কাপড়ের কারখানা আছে। কারখানার বড় বড় যন্ত্রপাতি ব্যবহার ফলে তীব্র শব্দের সৃষ্টি হয়। এতে কি ঘটে? এই তীব্র শব্দ তোমাদের যে সমস্যার সৃষ্টি করবে তার 4টি বাক্য লেখো। দেখো উত্তরটা। উত্তর, কারখানার তীব্র শব্দ থেকে পরিবেশের শব্দ দূষণ হয়। শব্দ দূষণ থেকে যে সব সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো হলো: 1, মানুষের মানসিক শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। 2, অবসন্নতার সৃষ্টি করতে পারে বা সৃষ্টি করে। 3, শ্রবণ শক্তি হ্রাস পাওয়া। 4, ঘুমে ব্যাঘাত ঘটা। এবার আমরা 10 নং প্রশ্ন ও তার উত্তরে চলে যাব। 10 নং প্রশ্ন, বায়ু দূষণের 5টি কারণ। দেখো, বায়ু দূষণের উত্তর, বায়ু দূষণের 5টি কারণ হলো: 1, বায়ুতে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস মিশ্রিত হওয়া। 2, যানবাহনের কালো ধোঁয়া। 3, বিভিন্ন শিল্প কলকারখানায় ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়া। 4, ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া। 5, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা ও মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত হচ্ছে। এবারে আমরা 11 নং প্রশ্নে চলে যাব। 11 নং প্রশ্ন, পানি দূষণের 5টি কারণ লেখো। দেখো, পানি দূষণের 5টি কারণ হলো: 1, পয় নিষ্কাশন ও গৃহস্থলী বজ্র পানিতে দূষিত করে বা পানিতে ফেলা। 2, কারখানার ক্ষতিকারক বজ্র পদার্থের দ্বারা। 3, পানিতে ময়লা আবর্জনা ফেলা। 4, পানিতে কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদি। 5 নং বাক্য, কৃষি জমিতে ব্যবহার করা কীটনাশক রাসায়নিক সার বৃষ্টির পানিতে মিশে নদী, নালা ও পুকুরের পানিকে দূষিত করে। আমরা এবারে 11 নং প্রশ্নে চলে যাব। 12 নং প্রশ্নে চলে যাব। পানি দূষণের ফলাফল 5টি বাক্যে লেখো। দেখো, উত্তর, পানি দূষণের ফলাফল নিম্নরূপ: 1, পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। 2, জলজ খাদ্য শৃঙ্খল নষ্ট আছে। দূষণের ফলে পানি খাওয়ার অযোগ্য হয়ে পড়ছে। মানুষের কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও পানি দূষণ মানুষের চর্মরোগেরও কারণ। এবার আমরা 13 নং প্রশ্ন চলে যাই। আমাদের এটাই শেষ প্রশ্ন। 13 নং প্রশ্নটা হলো, মাটি দূষণের 5টি কারণ। দেখো, মাটি দূষণের 5টি কারণ হলো: 1, কৃষি কাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার। 2, বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থলী বজ্র যেখানে সেখানে ফেলা। 3, হাসপাতালে বজ্র সরাসরি মাটিতে ফেলা। 4, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে নিষ্কাশন। এবং 5, বিভিন্ন দুর্ঘটনায় মাটিতে তেল নিঃসরণ। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।